চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি শিম ছেচকি। রুটি, পরোটা, ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর মশলা ছাড়াই এই শিম ছেচকি হবে। তো আমি এখানে একটা শিম কেটে দেখাচ্ছি বন্ধুরা। আঁশগুলো বের করে নিতে হবে, আর শিম ছেচকি করব তার জন্য ছোট ছোট করে কেটে নিতে হবে, যে এইভাবে। তো সমস্ত শিমগুলো আমি এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। তো শিমগুলো কাটা হয়ে গেল বন্ধুরা, এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর সাদা তেলে আমি রান্নাটা করছি আজকে। এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। তো ফোড়নটা এখন ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি শিমগুলো ছেড়ে দেব। তো শিমটা এখন একটু ভেজে নেব, আর দুটো আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো এখন হলুদ গুঁড়ো। আর কোনো কিছুই লাগবে না বন্ধুরা, একদম সিম্পল রান্না, আর খেতে দারুণ লাগে। তো এখন আমি একটুখানি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য একটুখানি চিনি, এতে খেতে খুব ভালো লাগবে শিমটা। আর দিয়ে দেবো একদম অল্প পরিমাণ জল, সামান্য একদম, শিমটাকে সিদ্ধ হওয়ার জন্য। আর এখন আঁচটা লো টু মিডিয়াম করে আমি মিনিট 2-এর জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে চলে এলাম। এখন দেখে নেব শিমটা সেদ্ধ হয়েছে কিনা। তো শিমটা কিন্তু একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর একটুখানি আমি শিমটা ভেজে নেব। তো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা একবার এইভাবে শিম ছেচকি বানিয়ে নিন, খেতে দুর্দান্ত লাগে। আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসছে, অলমোস্ট ডান। এখন আমি সার্ভ করে দেব। আমি শিম ছেচকিটা সার্ভ করে দিচ্ছি। একদম ফাইনাল লুক নিয়ে চলে এলাম। আশা করি এই শিম ছেচকির রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখনই রান্না দেবো নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।